অলরেডি 82 টাকা থেকে তো আমি 120 টাকা দিচ্ছি, এর চাইতে বড় ইনসেন্টিভ কি আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনসেন্টিভ ডাজন্ট ম্যাটার, তুলে দিলেও কিছু আসে যাবে না। সরকার কবে তুলবে জানি না, এটাকে আমরা দেই না। রেমিটেন্স আমাদের এখন একটু ফ্লোটা বেড়েছে, সেটাকে আরেকটু বাড়ানোর জন্য আপনারা বাংলাদেশ তরফ থেকে, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে সরকারের সঙ্গে কথা বলে প্রণোদনা বাড়ানো যায় কিনা। কারণ যেহেতু তাদেরকে আমরা দিচ্ছি নগদ টাকায়, ডলার আমাদের ক্রাইসিস, তারা ডলার পাঠাচ্ছে কিন্তু তাদের যে প্রণোদনাটা দিচ্ছি সেটা কিন্তু আমরা বাংলা টাকায় দিচ্ছি, সুতরাং বাংলা টাকাতে আমার খুব বেশি ক্রাইসিস নাই। সেই জায়গায় আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখুন, টাকা ডলার দুটোই আমাদের জন্য মূল্যবান। আমরা যদি মনে করি যে বাংলা টাকার কোনো ভ্যালু নাই, তাহলে উই আর ইন দ্য রং ওয়ে, থিঙ্কিং রং ওয়ে। আমি মনে করি যে টাকার মূল্য অনেক, টাকাতে আপনি 10-12% ইন্টারেস্ট পাবেন, ডলারে আপনি পাবেন 4-5%, 6%। কাজে টাকার রিটার্ন ভালো, টাকা ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। নাও, যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে ইনসেন্টিভ দিয়ে ডলার আনা যায় না। ইনসেন্টিভ ডাজন্ট ওয়ার্ক। আপনি ইনসেন্টিভ দিবেন, তার কালকে আরও ইনসেন্টিভ দিতে হবে, তারপর আরও ইনসেন্টিভ দিতে হবে। আমি তো অলরেডি 82 টাকা থেকে তো আমি 120 টাকা দিচ্ছি, এর চাইতে বড় ইনসেন্টিভ কি আছে? 3 টাকা কি বেশি হলো 120 টাকা, এই 82 টাকা থেকে 120 টাকা? কাজে দ্যাটস নট দ্য সলিউশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনসেন্টিভ ডাজন্ট ম্যাটার, তুলে দিলেও কিছু আসে যাবে না। সরকার কবে তুলবে জানি না, এটাকে আমরা দেই না, এটাকে ফাইন্যান্স মিনিস্ট্রি দেয়। সো ইটস ফাইন্যান্স মিনিস্ট্রির সিদ্ধান্ত, তারা এটা রাখবেন না উঠাবেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হলে আমি এটা উঠিয়ে দিতাম, এটুকু বলতে পারি।